ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। জনরোষের মুখে সেদিন পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দিল্লির আস্থাভাজন শেখ হাসিনার সরকারের এমন বিদায়ের পর দুদেশের সম্পর্কে যে নাটকীয় অবনতি ঘটেছিল ১৫০ দিন পরে এসে তা কোন পর্যায়ে আছে, সাউথ ব্লকের মনোভাবই বা কি, তা নিয়ে আগ্রহ আছে এদেশের রাজনীতি সচেতন মহলে। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একসময় ভারত বাংলাদেশ সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে এ সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ভারতের বিরুদ্ধে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, উভয় পক্ষ দ্রুত কূটনৈতিক আলোচনায় না বসলে দূরত্ব আরও বাড়বে। গত কয়েক মাসে দুটো দেশের সরকার নিজেদের মধ্যে যে ঠিক বন্ধু প্রতিম ব্যবহার করেনি সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। আর এজন্যই খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে অনেকে ধারণা করছেন ঢাকা দিল্লির সম্পর্ক আগামীতে হতে পারে ভারত পাকিস্তানের মতো। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে এক হিন্দু পুরোহিত রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যায় বিচার নিশ্চিত করার দাবি তোলে। এ ঘটনায় সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাফি মোহাম্মদ মোস্তফা মনে করেন ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা। তিনি আরও বলেন, বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের সমস্যার সমাধান করে বাইরের চাপের হাত থেকে মুক্ত থাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি ঢাকা সফর করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছেন। যদিও সংখ্যালঘু অধিকার, সীমান্ত নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে, তবে এই আলোচনা দুদেশের সম্পর্কে আশার আলো দেখাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।